মুহাদ্দিস ওলামায়ে কেরাম তাওহীদকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। এক, তাওহীদে রুবুবিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু পরিচালনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, জন্মদাতা, মৃত্যুদাতা, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একে একক হিসাবে গণ্য করা, সৃষ্টি কার্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেছেন, এই একক হিসাবে গণ্য করাই হচ্ছে তাওহীদে রুবুবিয়্যা। আপনি বুঝতে পারছেন? সমস্ত কিছু পৃথিবীতে যা কিছু রয়েছে, আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু ঘটাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই জীবনদাতা, রিজিকদাতা এবং সৃষ্টিকর্তা হিসাবে আপনি একক হিসাবে গণ্য করবেন, মেনে নেবেন। এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তোমাদের প্রতিপালক। তিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত রয়েছেন এবং সেখান থেকে যাবতীয় জিনিস সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করছেন। এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যা। শুধুমাত্র এখানে একটা প্রশ্ন, তাওহীদে রুবুবিয়্যাকে যদি কেউ মেনে নেয়, সমস্ত কিছু সৃষ্টিকর্তা একজন আছেন, এটা যদি কেউ মেনে নেন, তাহলে কি সে ইসলামে প্রবেশ করতে পারবে? জি না, এইটা শুধুমাত্র মেনে নেওয়া ইসলামে প্রবেশ করার জন্য যথেষ্ট নয়। কারণ তৎকালীন মুশরিকরা এটাকে মেনে নিত যে সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর একটা স্রষ্টা রয়েছে, এটা তারা বিশ্বাস করত। তারপরেও তারা কিন্তু ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেননি। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 38, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে মানে কি? মুশরিকদেরকে। যদি তুমি মুশরিকদেরকে জিজ্ঞেস করো যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তাহলে তারা বলবে আল্লাহ। যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করেন, তারা বলবে আল্লাহ। কিন্তু তারপরেও তারা ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেনি। তাওহীদে রুবুবিয়্যা যদি কেউ মেনে নেয়, মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে না। নাম্বার 2, তাওহীদে উলুহিয়্যা। তাওহীদে উলুহিয়্যা হচ্ছে ইবাদতের যোগ্য হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক হিসাবে গণ্য করা। যাবতীয় ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যোগ্য, ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করতে হবে। দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, আপনি ভরসা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, কুরবানি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, ভরসা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, মানত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। যাবতীয় ইবাদত আপনি করবেন, আপনার প্রার্থনা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। যদি শরীক করেন তাহলে পরে আপনার তাওহীদ টিকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সমস্ত কিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন। এই ইবাদতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক হিসাবে মেনে নেবেন। এটাই হচ্ছে তাওহীদে উলুহিয়্যা। নাম্বার 3, তাওহীদ আসমা ওয়াস সিফা। মুহাদ্দিস উলামায়ে কেরাম যে তাওহীদকে 3 ভাগে ভাগ করেছেন, তার 3 নম্বর হচ্ছে তাওহীদে আসমা ওয়াস সিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নাম রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী রয়েছে, এবং নাম এবং গুণাবলী শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে খাস সম্পৃক্ত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে খাস এটা সম্পৃক্ত করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অসংখ্য নাম রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গুণাবলী রয়েছে, এই গুণাবলীর কোনো রূপক ব্যাখ্যা করা যাবে না। পবিত্র কোরআন এবং হাদিসে যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী বর্ণিত হয়েছে, সেইভাবে বিশ্বাস করা, এটাই হচ্ছে তাওহীদে আসমা ওয়াস সিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
যাবতীয় সুন্দর নাম, যত উত্তম নাম রয়েছে, যত সুন্দর নাম রয়েছে, সমস্ত সুন্দর নামই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তোমরা এই নামের মাধ্যমে তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো, এবং যারা এই নামের বিকৃতি করেছে তাদেরকে পরিত্যাগ করো। যারা নামের বিকৃতি করে, তারা যা করেছে তার জন্য খুব তাড়াতাড়ি তারা পুরস্কার পাবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত নাম রয়েছে, গুণাবলী রয়েছে, এই নাম এবং গুণাবলী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস করবেন, নির্দিষ্ট করবেন। এটা হচ্ছে তাওহীদে আসমা ওয়া সিফাত।